আসসালামু আলাইকুম। তো কোশ্চেন 4 এ আমরা এই অ্যাসেম্বলিটা এখন করব। তার জন্য আমার লাগবে হচ্ছে মেকানিক্যাল ব্র্যাকেট 3টা এবং হচ্ছে পিন লাগবে হচ্ছে 2টা। তো আমাদের এই ড্রয়িংটা আছে, আমি ড্রয়িংটা দেখে দেখে এই পার্টটা ড্র করব। তো প্রথমেই আমি এখান থেকে ইউনিটটা মিলিমিটার গ্রাম এন্ড সেকেন্ড এটা দিয়ে দিলাম। তারপরে আমি দেখি আমি এই প্রোফাইলটা ড্র করি এখান থেকে এরকম, তারপর হচ্ছে এরকম ফিলেট করি। ফিলেটটা হচ্ছে আমাদের এখানে রেডিয়াস হচ্ছে 3 রেডিয়াসের একটা ফিলেট আমি এখানে করে নিলাম। তারপরে এটার ডাইমেনশনটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে 30, এই অংশটুকু হচ্ছে 25। তো আমি এখন এটাকে ফিচার্স থেকে এক্সট্রুডেড বস বেস সিলেক্ট করব। তো এক্সট্রুডেড বস বেস দিয়ে এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে 20 mm ডেপথ হবে, আর এটা যেহেতু আমাদের থিন দিতে হবে তো থিন দেব হচ্ছে 2 mm থিন, আর এটা ওয়ান ডাইরেকশন দিয়ে মিড প্লেন দিই। তো আমরা এটা হতে পারে, অথবা আমি ওয়ান ডাইরেকশন দিই। যদি দেখি তাহলে ডাইরেকশনটা আমি উপরের দিকে দেব। এরকম হচ্ছে আমাদের এটা। তো আমি এটা ওকে দিলাম, আমার এই অংশটুকু ড্র হলো। তারপরে আমার যেটা আছে এই ফেসে আমি একটা কাট করব। কাটটা হচ্ছে একটা সার্কেল এখানে, আর একটা রেক্টেঙ্গেল এখানে। সার্কেলটা হচ্ছে আমার 10 mm এর সার্কেল। সার্কেলের এই পাশ থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 10, আর এখান থেকে এই উপরের এই ডিস্টেন্সটুকু হচ্ছে 10, এবং এইটা যেটা আছে এটা হচ্ছে এই পাশ থেকে এই অংশটুকু 0 হবে। এটা মূলত আমি এটা বাদ দিই। এটা হচ্ছে 5 mm এর, আর এখান থেকে এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে 4 mm এর, আর এটা এই দুইটা হচ্ছে কোলিনিয়ার। তাহলে এখন ফিচার থেকে এক্সট্রুডেড কাট করব। তো পুরোটা এক্সট্রুড করব, এখান থেকে আমি থ্রু অল দিলাম। তো এটা আমাদের তারপরে আমার যেটা আছে এই ফেসে একটা হোল আছে, এটা ড্র করব। একটা সার্কেল, এটারও আমার আছে হচ্ছে 10 mm এর। এটা ডিস্টেন্স এই পাশ থেকে এই পাশে 10 mm, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 10 mm। ওকে, ফিচার এক্সট্রুডেড কাট। কিন্তু আমি সেমভাবে থ্রো ওয়াল দিয়ে এক্সট্রুডেড কাট করে দিলাম। তো আমার এটা হয়ে গেছে। তো এখন আমার চারপাশে একটা রাউন্ড আছে কিছু, আমরা এইগুলোকে ফিলেট করতে পারি। তো ফিলেটটা হচ্ছে আমাদের 1 রেডিয়াসের। তো আমি এটা রেডিয়াস দিলাম হচ্ছে 1, আর এখানে সিমেট্রিক। এখন এটা 6 এজ আছে,
এই দুইটা, এটা, এটা, এই চারটা এজ হচ্ছে আমার এই 2 mm এর ফিলেট আছে। তো এই ছিল আমাদের মেকানিক্যাল ব্র্যাকেট। আমি এটা সেভ করে নিচ্ছি। সেভ। ওকে, সেভ করার পরে আমি এটা ম্যাটেরিয়াল দিয়ে দিই। এটা ম্যাটেরিয়াল হবে হচ্ছে 6061। তো এডিট ম্যাটেরিয়াল, অ্যালুমিনিয়াম অ্যালয়, 6061 অ্যালয়, অ্যাপ্লাই, ক্লোজ। তো এখন আমি একটা পিন ড্র করব। নতুন একটা পার্টস নিলাম। ফার্স্টে একটা পিন আমি ড্র করি টপ প্লেনে। পিনটার ডায়ামিটার হচ্ছে 10 mm, এক্সট্রুডেড বস বেস। আর পিনের হাইটটুকু হচ্ছে আমার 5 mm। এটা আমি 1 সেলে দিলাম। এটা সেভ দিলাম। পিন, এখন এখান থেকে আমি এখন একটা অ্যাসেম্বলি ড্র করব। মেক অ্যাসেম্বলি ফ্রম পার্ট এ যাব, অ্যাসেম্বলি সিলেক্ট করে ওকে দেব। তো এখন আমি মেকানিক্যাল ব্র্যাকেট এটা আমি এখানে নিচ্ছি। ওকে, তার সাথে আমি এখানে কম্পোনেন্ট ইনসার্ট করব হচ্ছে পিন, এই পিন একটা দিলাম এবং এই পার্টটাকে আমি কপি করব। জাস্ট কন্ট্রোল চেপে ধরে আমি যদি এটা এখানে ছেড়ে দিই তাহলে কপি হবে। তো এই পার্টটা 3টা লাগবে। তো এখন এটা অ্যাসেম্বলি করার পালা। মুভ কম্পোনেন্ট থেকে পার্টটা যদি একটু রোটেট করাই, শুধু এই পার্টটা রোটেট করাবো। এটা এটা আমাদের ফিক্স পার্ট, এই পার্টটা রোটেট করাবো। এরকম। ওকে, তো এইটা এবং এটা আমি এটা কোসেন্ট্রিক দিলাম। এবং হচ্ছে এটা 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 কোসেন্ট্রিক, এটা এবং এটা। তারপরে এই পার্ট অংশ আর এই ফেস, এই দুটো কোসেন্ট্রিক। তাহলে আমাদের এটা হইল। এখন এটার সাথে আমার এই অংশটা, এই
থার্ড বাকেটটা এটার সাথে এখানে অ্যাসেম্বলি হবে। তো সেমভাবে আমি এটা একটু রোটেট করে নিই। ওকে, এটা এবং এটা কোসেন্ট্রিক হবে। এবং এই পিনটা আমার ডুপ্লিকেট করতে হবে, তাহলে কন্ট্রোল চেপে এই পিনটা আমি এখানে নিয়ে আসলাম। এই পিন এজ এটা, এই দুটো সারফেস হচ্ছে কোসেন্ট্রিক হবে, এটা এবং এটা, এটা সেন্ট্রিক এবং এটা এবং এটা, এই দুটা ফেস কোসেন্ট্রিক। আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটা এভাবে মুভ করায় এরকম করে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাসেম্বলি। এখন আমি যে কোশ্চেনের উত্তর দিতে চাই, তাহলে আমাদের এখানে এজ এবং এজ এই দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেল আমরা এখানে সেট করে দিতে পারি। এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো স্কেচ স্মার্ট ডাইমেনশন, এজ এবং এজ, তার মধ্যে একটা ম্যাট সম্পর্ক তৈরি করি অ্যাঙ্গেলের। এই অ্যাঙ্গেলটা দিয়ে হচ্ছে 45। ওকে, এবং এখানে এই ভার্টিক্যাল এজ এবং এই এজ, এই দুটোর মাঝখানে একটা সম্পর্ক দেব অ্যাঙ্গেল, এটা দেব হচ্ছে 45। এখন আমরা সেন্টার অফ মাস যদি দেখি, ইভালুয়েট মাস প্রপার্টিস, সেন্টার মাস হচ্ছে 21.61 22.13 আর হচ্ছে -42.1।